আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সুলতানাস নোটবুক। আর আজকে হাজির হয়েছি ছোলার ডাল দিয়ে গরুর মাংস রেসিপি। তো চলুন শুরু করা যাক। তো আজ আমি এখানে গরুর মাংস যতটুকু নিয়েছি তার চেয়ে অর্ধেক আর কি বুটের ডাল নিয়েছি। আর বুটের ডালটা আমি প্রায় 1 থেকে দেড় ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম। গরুর মাংসটা আমি একটু চর্বিযুক্ত আর হাড়যুক্ত নিয়েছি, এতে খেতে খুবই সুস্বাদু হয়। আর এই রেসিপিটি আপনি পোলাও বলেন, পরোটা, রুটি সব কিছু দিয়ে খেতে খুব মজা লাগে। তো আমি একটি পাতিল বসিয়েছি, ওইখানে আমি 1 কাপের থেকে একটু বেশি, প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। এরপর হচ্ছে গরম মশলা দিয়েছি, দারচিনি এবং এলাচ, তেজপাতা এগুলো দিয়েছি। তো আমার পেঁয়াজটা যখন একটু বেরেস্তা হয়ে আসছে তখন আমি রসুন আদাটা অ্যাড করে দিব। তারপর আমি অন্যান্য মশলাগুলো যেমন লবণ, মরিচ, ধনিয়া, হলুদ, জিরা এগুলো অ্যাড করে দিব। তো আমি এগুলো ভালো করে দিয়ে আপনাদের পরিমাণ মতো দিবেন, যতটুকু মাংস বা বুটের ডাল নেবেন তার পরিমাণ অনুসারে মশলাটা অ্যাড করবেন। তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, মশলা কষানোর উপর স্বাদটা নির্ভর করে এই জন্য। তো আমার প্রায় কষানো হয়ে গেছে, আমি এই মশলাটা একদম তেল ওঠা পর্যন্ত ভালো করে কষিয়ে নিব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি গোস্তটা অ্যাড করে দিব। আগে গোস্তটা ভালো করে কষিয়ে নিব, না হলে সিদ্ধ হতে দেরি হয়। আর এমনিতেও গরু গোস্ত একটু সিদ্ধ হতে লেটই হয়। তো এই জন্য আমি আগে এটাকে ফার্স্টে ভাবছিলাম ম্যারিনেট করে রাখবো, পরে সময়ের জন্য ম্যারিনেট করা হয়নি। তো এই জন্য মশলাটা কষিয়ে আমি রান্নাটা শুরু করে দিয়েছি। তো বেশিক্ষণ লাগবে না, অল্প কতক্ষণের মধ্যে হয়ে যাবে। এই তো আমার কষানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু পানি অ্যাড করে দেব এটা কষানোর জন্য। তো আমার কষানো প্রায় শেষ হয়ে গেছে, এখন আমি পানি অ্যাড করে ডেকে রাখবো। তো আমি একটা মশলা রেডি করার জন্য আমি হামানদিস্তা নিয়েছি। এখানে কিছু এলাচ, কিছু গোলমরিচ, লং আর হচ্ছে একটা জয়ত্রী দিয়ে দিয়েছিলাম। এটা একটু গুঁড়ো করে দিব, না হলে মানে ফ্লেভারটা আমার কেন জানি মনে হয় যেন ভালো আসে না। এই জন্য আমি সবসময় এটাকে পেস্ট বা গুঁড়ো করে দিই। এতে খেতে খুবই মজা লাগে। আর অনেকেই হচ্ছে এলাচটা খেতে পছন্দ করে না, মানে এলাচের দানাটা মুখে পড়লে বিরক্ত হয়। তো এই জন্য একটু গুঁড়ো করে দিলে এটার ভয়টা থাকে না, একদম মানে অনায়াসে খেতে পারে। তো এটা আমি অ্যাড করে দিয়েছি, এদের ফ্লেভারটাও খুবই সুন্দর আসে। তো মোটামুটি দেখুন আমার মাংস কষানোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বুটের ডালটা অ্যাড করে দিব। আর মানে গোস্ত সিদ্ধ হতে যত সময় লাগে বুটের ডালটা সিদ্ধ হতে তত সময় লাগে না, এই জন্য আমি একটু ফার্স্টে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এখন অল্প কিছু, কারণ আমি ডালটা যেহেতু বেশি সময় নিয়ে ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে আছে। এখন এটা মানে আমাদের এই ছোলার ডালটা হচ্ছে মানে অল্প কতক্ষণের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। তো এই তো নাড়াচাড়া দিয়েছি, এখন কষানোর জন্য ওয়েট করছি আর কি। তো দেখুন রংটা কত সুন্দর এসেছে এবং মানে টেস্টটাও মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। আমার পরবর্তী যারা রেসিপি পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, তো এই জন্য আর কি ভাবা যে একটু অন্য কিছু রান্না করি। এখন আবার মানে হচ্ছে কষানোটা শেষ হয়ে গেছে, এখন আমি একটু পানি অ্যাড করে দিব। পানিটা দিব এই জন্য যার যার ঝোল জাল পছন্দ করেন, যে যেমনটা ঝোল পছন্দ করেন সেই অনুসারে আপনি পানিটা অ্যাড করে দিতে পারেন। তো আমরা একটু ঝোল ঝোল রাখবো, এই জন্য আর কি পানিটা অ্যাড করা বেশি করে, যেহেতু এটা আমরা পরোটার সাথে খাবো এই জন্য। তো এই তো আর 10 মিনিট বা 15 মিনিটের মতো লাগবে। মোটামুটি বলকানো হয়ে গেছে। এখন আমি একটা মানে চাপ দিয়ে রেখেছিলাম, দেখুন কত সুন্দর নরম হয়ে একদম তো হয়ে গেছে। এখন আমি প্রায় 5 মিনিটের মতো আর একটু নাড়াচাড়া দিয়ে বলকানোর জন্য দিয়ে রাখবো, ঝোলটা আর একটু কমানোর জন্য। তো এই পর্যায়ে আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তেলটা বাগার দেওয়ার জন্য আমি একটু পেঁয়াজ, রসুন আর হচ্ছে একটা হচ্ছে মরিচ দিয়েছিলাম। তো আমার তেলটা বাগার দেওয়া হয়ে গেলে এটা কমপ্লিট হয়ে যাবে। আর তেলটা বাগার দিলে হয় কি মানে এইটার টেস্টটা খুবই ভালো আসে।
আর দেখতে কালারটাও খুবই সুন্দর আসে। তো এই তো আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আর আপনাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আমার এটা রান্না করতে প্রায় 40 মিনিটের মতো লেগে গেছে। তো আজকে ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা, এই জন্য ভাবছিলাম আর কি এই রেসিপিটা বানাই। তো কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম।